আমি অপর্ণা, অপুর সংসারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন মোমো করে দেখাবো। চিকেন মোমোর জন্য আমি 250 গ্রাম নিয়েছি 250 গ্রাম ময়দা, আর নিয়েছি 200 গ্রাম চিকেন আছে। আমি এটা দোকান থেকেই করিয়ে এনেছি ছোট ছোট করে কুচি করে। আর এটা আমি কেটে রেখেছি। এর মধ্যে আছে বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আমি মেশিনেতে গুঁড়িয়ে নিয়েছি, তাই জন্য এটা একসঙ্গে গুঁড়িয়ে দিয়েছি, তাই বোঝা যাচ্ছে না। আর লাগবে প্রয়োজন মতো নুন আর গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো, বা গোটা আপনারা বেটেও নিতে পারেন। এই আর লাগবে সোয়া সস। এই হলো উপকরণ। এবার আমি এবার আমি এই যে মেশিনে কেটে রেখেছিলাম এগুলো আমি সব আস্তে আস্তে দিয়ে দেব। আমি প্রথমে ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। এবার আমি এটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন মাংস এটা দিয়ে দেব। আপনারা চাইলে একটু অল্প দই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি ওটা ঠান্ডা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এতে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। আর একটু নুন লাগবে। এবার আমি এটাকে কষবো। আমার এই মেশিনে কাটার মধ্যে ছিল রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম। এগুলো আমি সব একসাথে কেটে নিয়েছি, তাই আলাদা করে আপনাদের দেখাতে পারলাম না পরিমাপটা। মোটামুটি এটা সব কিছু মিলিয়ে 200 গ্রাম মতো পরিমাপ হয়েছে। এবার আমি এটাকে ভালো করে মাংসটা দিয়ে একসাথে কষতে থাকবো। দিয়ে দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, আমি মনে হলে দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে নাড়াতে থাকবো। পুরো আমার রেডি হয়ে গেছে মোমোর জন্য। এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিলাম। এবার আমি কিভাবে মোড়াচ্ছি আপনি দেখুন, এইভাবে মোড়াবেন। এরকমভাবে সব কটা আমি করে নেব। এবার আমি এগুলো স্টিমে দিয়ে দেবো। আমি মোমোগুলো এই প্রথমে একটু গরম জল করে নিয়েছি, দেখুন জলটা স্টিমে একদম খুব ভালোভাবে ফুটছে। এবার আমি এতে একটা ভাত ছাকার ছাঁকনির মধ্যে
তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এবার আমি মোমোগুলো আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তেল না মাখালে কিন্তু তলায় আটকে যাবে। এবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেব, তাহলে ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমার এটা যখন দেখবেন, হাত দিয়ে দেখবেন এরকম এটা পুরো আর হচ্ছে না, গলে যাচ্ছে না, তখন জানবেন এটা হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, আমি এই জন্য এটাকে তুলে নিচ্ছি। আর একটা করব আপনাদের দেখানোর জন্য, আমি শুধু এইটুকু করে ফেলেছি, এটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই প্রসেসে আপনারা রান্না করবেন এবং নিজেরা খাবেন, আর আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দেবেন আশেপাশে পরিবারবর্গ এবং বন্ধুবান্ধবদের। আজ তাহলে আসি, আবার পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।